আজকে আমরা সুজনদার গড় আইছি তাই যে খাতগুলা খোদ্দা সমাজর ওগুলা একটু চৌকে দেখার লাগি আইছি। মানে আমরা আগে থেকেই শুনছি বা আমরা আগে একবার তানে নিয়ে সম্মানিত করছি যে এত অঞ্চল কোনো মানুষ অসুবিধার সম্মুখীন হইলে যে তারে সাহারা দেওয়া কোনো মানুষ তখন আসিল না, তখন সুজনদায় এই মানুষের সাহারা হইতো। সুজনদার দেখা দেখি অনেক মানুষের পরে সমাজ সেবার লাগি নামছে। আর বিশেষ করে করোনার সময় হিন্দু মুসলমান কোনো মানুষের কোনো ভেদাভেদ আসিল না। ওই সময় বেশিরভাগ মানুষ ডরাইয়া ঘর থেকে বার হইতো না, কোনো পেশেন্ট রাত দিত না, করোনা হয়ে দিব। ওই সময় সুজনদা প্রত্যেকটা যে আমরা এত অঞ্চলে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন প্রত্যেক মানুষের হেল্প করার চেষ্টা করছেন এবং প্রত্যেকের যোগাযোগ রাখছেন। আজকে তাই বালা একটা চিন্তাধারা নিয়ে যেন একটা মানে যারা মানুষ করিমগঞ্জ আইয়া বা এই শহরও আইয়া কোনো অসুবিধার সম্মুখীন হয়, ছেলে মানুষ হোক বা মানুষের মধ্যে গরিব মানুষ হোক, যারা অসুবিধার সম্মুখীন হয় এরারে তাই খিতা করেন একদম অল্প মানে খরচের মাধ্যমে মাত্র 200 টাকা দিয়া তান ওখানো রাখার ব্যবস্থা করছেন। এটা দিয়া সম্ভব নয় যে এই যে 200 টাকা করে মানুষের কাছ থেকে লোন, এটা দিয়া রুম ভাড়া কারেন্ট বিল সব কিছু দিয়া 2 টাকা বাঁচানির মতো কোনো লাইন নাই। কিন্তু সম্পূর্ণ মানুষের বালার উদ্দেশ্যে, মানুষের সেবার উদ্দেশ্যে, জনসেবার উদ্দেশ্যে এই কাজটা করছেন। এখন আমরা সোজাসুজি লইয়া যাইব, আপনি আমরা লইয়া যাইবা যেখানে আপনি মেহমান হলরে আনিয়ে রাখেন ওখানে আমরা লইয়া যাইবা। তো আমি এখন মানে সুজনদারে কইম, আপনি আমরা একটু গাইড করেন। আমি এই মানে কনসেপ্টটা আমি কই দিই। অ্যাকচুয়ালি করিমগঞ্জ যখনই খেয়ে যখন বিপদে পড়ে, ধরেন রাইট 12টা 1টা 2টা বিভিন্ন সময়, এবং করোনা পিরিয়ড তো তখন তো বেজান হইতো। আর এরপরে যখন আর ওখানে রিসেন্টলি তো মানে সরি আমি এটা খোলার আগের কথা কইলাম, তো রাতে ধরেন 12টার সময় গুয়াহাটি থেকে একটা ফ্যামিলি আইলো করিমগঞ্জ, আইয়া করিমগঞ্জ থাকার জায়গা খুঁজাইলো। তো এমনি ধরেন থাকতে গেলে তো বহুত টাকা লাগে, 1000-2000 টাকা লাগে যায়, উপর সে খানি লাগে এক্সট্রা। আর রাতে 12টা 1টার পরে হোটেলে খানিও পাওয়া যায় না, কারণ কিচেন বন্ধ হয়ে যায়। তো তখন যখন আমার কাছে খবর আইতো তখন আমি কোনো মতে অমুক দরিয়া অথবা সার্কিট হাউসও রিকোয়েস্ট করিয়া তারা রাখার ব্যবস্থা করতাম। এছাড়া যখন অন্যান্য সময় কিন্তু হইতো না হলে কোনো হোটেলেও কিন্তু আমার রাখতে লাগতো। তো আমি দেখতাম যে মাসে কমসে কম 2000 টাকা মানে একটা খরচ যায় গিয়া মানুষের হোটেলেও রাখা এবং থাকার ব্যবস্থা করতে। তখন মাথায় একটা বুদ্ধি আইলো যে আমি আমার যেহেতু বিল্ডিং আছে, বিল্ডিংও 3টা বিছনা দিয়ে একটা রুম মানে একটা ফেসিলিটি শুরু করি, যেটা মধ্যে বিপদ যে পড়ছে হে ফ্রিতে থাকতে পারতো। ঠিক আছে, তো প্রথম খানি আসছিল না, কিন্তু প্রথম হচ্ছে কি জাস্ট থাকা, খানি হে তার খাইলো। ওকে, তো 3টা দিয়ে শুরু করলাম। তখন কি হইলো, তখন নট অনলি খালি বিপদও ফোনে পারলাম, কারণ যারা ইউটিউবার যারা আছে ওই যে সাইকেল চালাইয়া হাঁটি আয়, তারপরে ধরেন বাংলাদেশ থেকে কোনো ইউটিউবার করিমগঞ্জ যাইলো, তো আমরা তো একটা কমিউনিটি, ধরেন আমি এক ইউটিউবার একজনটা তো হেল্প করতাম। তো করিমগঞ্জ যাইয়া হেঁটে যদি ধরো জায়গা খুঁজাইলো তাহলে আমি হোটেল কেন কইতাম, তাহলে আমি বললাম তুমি আমার কেন, এতে আমারও একটা লাভ আছে, আমিও তার একটা ভিডিও করলাম, হেও আমার একটা ভিডিও করলো। তো ওই চিন্তা করিয়া আমি রুমটা আমি খুলছিলাম, আমি দেখাইলাম এখানে। তো ফার্স্ট যেটা আমরা খুলছি, ফার্স্ট হচ্ছে 3টা বিছনা দিয়ে, ওই 3টা বিছনা। ওকে, তো এরপরে তো মানুষ আবার শুরু হয়েছে, মানে সবথেকে প্রথম হয়েছে ইউটিউবার। এখন যখন কোনো ইউটিউবার আইতো আমার কাছে ফোন যেত, তারপরে তো ভাই তোমরা ওই আরামসে থাকবে। এবং আমি যদিও সামান্য রুম কিন্তু নাম দিচ্ছি কিন্তু সুজনদেব রায় গেস্ট হাউস, বাঁকা পপুলার আছে এটা এই নামে। ওকে, তো এরপরে শ্যামল যে আমার টেকনিক্যাল সাপোর্ট হ্যাঁ বুদ্ধি দিল যে এটা একটু ডরমিটরি করিলাম, মানে যেটা মানুষের 200 টাকা দিয়ে থাকতে পারবো। তে যদি কেউ বিপদ করে হ্যাঁ তো ফ্রিতে থাকবো, আর যদি কেউ এমনি পেট টাকা দিয়ে থাকতে চায় বিপদ তো মানুষ রুচ করেন না, যেদিন বিপদ করে সেদিন কিন্তু ফ্রিতে থাকে। আর ওখান থাকার লোক আমি খানিও রিক্রুট করে দিছি, ওখান ফাটার মাংস ইলিশ মাছ নাই, ওখানে হচ্ছে তা আমরা খাইবো আর কি, বাদ ডাইল আনবো যে আলু সিদ্ধ যা আমি খাইবো তারা খাওয়াই। এখানে হয়েছে কি যে কোনো কেউ থাকতে পারবো, আর যদি এখানে পেট কেউ থাকতে চাইতে মাত্র 200 টাকায় একটা বিছনা বিপদে লাগিয়া ফ্রি। আর যদি কেউ এমনি থাকতে চাই না 200 টাকা দিয়ে থাকতে পারবা। এখানে হিন্দু মুসলমান কোনো জাত ধর্ম কোনো মাত নাই, যে কোনো ধর্মের মানুষ যোগাযোগ করিয়া ইয়া থাকতে পারবা। আর যদি কোনোদিন ইলা হয় যে আপনি ফোন করছেন না আমার পাইছেন না, আমার বাসার নিচে গিয়ে ডাক দিবা, কেউ না কেউ দরজা খুলিয়া উপরে আনিয়া দিয়ে আপনার অ্যাড্রেসটা দিন। অ্যাড্রেস হয়েছে কি রমণী রোড 1 বেবিল্যান্ড স্কুলের গল্লি, পিডব্লিউডি বাজার থেকে লক্ষ্মীবাজার রোডের দিকে যাইতে হাতে ডাইন দিকে আছে বেবিল্যান্ড স্কুল, ওই স্কুলের গল্লিতে। এটা সুজন দেবরার বাসা বলে যে কোনো কেউ দেখা যাবে। আর আমরা রুম দেখা যাবো, ওই দেখা যাবে আইনে। এখানে ওখানে একজন ক্যালকাটার দাদা, ক্যালকাটার একজন দাদা আছেন, তাইলেও 200 টাকা দিয়ে থাকলাম। 200 টাকা জানেন এখানে ওই যে থাকলো এবেলা ভাবলো নিজের রান্না করিয়া খাইতো, তার লাগে সবকিছু মানে এখানে তো আপনি একটা বেড, এখানে একটা, এখানে 3টা, এখানে জেনারেল ওখানে একটা আর কি প্রয়োজন হইলে এখানে আমি আর 2টা করে দিই, 5 জন টোটাল থাকতে পারবো 2টা রুম। ঠিক আছে, এমনি খাটার ব্যবস্থা আছে আমি দেখাইলাম। ওই যে সিলিন্ডার চুলা আছে, সব রুমও সিলিন্ডার, ডাবল সিলিন্ডার চুলা যে যেরকম চাইবো ওরকম আরামসে মানে নিজের পছন্দের খানি বানাইয়া খাইতে সামনে বাজার আছে লই আইলো বানাইয়া। আর যে যদি কেউ খানি বানায় তার কাছ থেকে মাত্র পার হেড 20 টাকা করিয়া পার ডে।
হে 20 টাকা দিয়া গ্যাসের দাম হে 20 টাকা দিয়া তুই 5 বার রান্ধো এটা আমি জিগাই 20 টাকা দিয়ে 5-6 বার রান্ধিয়া খাইতে পারবা। আপনি বুঝলেন একবার যদি রান্না তো 20 টাকার গ্যাস তো প্রথম রান্না তো শেষ হয়ে যাবে। এটা বহুত বড় একটা ফ্যাসিলিটি। ইনভার্টার বাথরুম সবকিছু আছে, ইন্ডিয়ান কমান্ড এটা আছে। আচ্ছা সুজন দা, তো তোমার এই রুমের ভাড়া কত? মানে এই রুম যেটা আছে এই রুম তো আছে যেরকম 3টা বিছনা, 3টা বিছনা 3জন আলাদা আলাদা মানুষ থাকতে পারবে। একটা বিছনা তুমি 200 টাকা, একটা বিছনা তোমার অফিসে অন্য কেউ থাকতে হবে, গতিকে এটা 200। এটা হচ্ছে আলাদা সেপারেট রুম। এটা যদি লো এটা 500 টাকা, মানে দুইজনের পুরো রুম পাইলি ভাই, লোকে ইলেকট্রিক বাথরুম কিচেন সব থাকে, দুইজন থাকতে পারবো 500 টাকা। 500 টাকা। এটার মধ্যেও দেখো সেই এটা একটু মুসা হইছে না বলো। আচ্ছা আচ্ছা, ও সিলিন্ডার সবটা আছে, ওইটা তুমি 20 টাকা বেশি দিবাই নিচে রান্না করিয়া খাও, আনলিমিটেড। ঠিক আছে। আর আছে তখন এই রুমটা হচ্ছে কি মানে এসি আছে। এই রুমটা হচ্ছে কি যেমন ধরো বরাক কণ্ঠ অথবা একটু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা, যদিও আমি ছোট বড়ের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করি না, কিন্তু একটু বড় যারা আসবো তাদের একটু বেশি ফেসিলিটি দিতে রাখবো। এই রুমটা হচ্ছে কি বড় ইউটিউবার যদি আজকে খরিল ভাই যদি করিমগঞ্জ হঠাৎ আজকে থাকতো খরিল বল লাগে থাকবো এই রুমটা, ঠিক আছে। এটা হচ্ছে কি এসি রুম। এই রুমে যদি কেউ থাকে পার হেড মাত্র 500 টাকা, দুইজন থাকলে 1000। তো এখানের মধ্যেও কিন্তু মানে দুইজন থাকলে 1000 টাকা, দুইজন থাকলে 1000 টাকা। এখানে কিন্তু রান্নার ফেসিলিটি পাইতো না যেহেতু এসি রুম। তো এখানে কিন্তু এখানে হচ্ছে কি মানুষের কম টাকায় এসি রুমও থাকতো, এই ফেসিলিটিও আছে। এখানে কইতে হবে দুইজন, এখানে একটা খাট লাগিয়ে দিলে 1000 টাকা, 1000 টাকা, মানে একজন 500 টাকা। এখন তোমার যদি 5 জন মানুষ থাকে, 5 জন তোমার 5 জন একলগে থাকতে পারবো, না 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 না, পার হেড 500 টাকা। আচ্ছা, তো 5 জন থাকলে তো 2500 হয়, তখন এটা কমাইয়া 2000 টাকা। আচ্ছা ওকে, তো তখন ওই দেখো এখানে একজন ঘুমাইতে পারলো, এখানে দুইজন, এখানে একটা বিছানা লাগবে, এখানে একটা বিছানা লাগবে। আর এসি তো আমার একটাই চলে। না না ঠিক আছে, এসি রুম ঠিক আছে। এই ধরনের সুবিধা সব জায়গায় পাওয়া যাইতো না, বুঝছেন না। আর বিশেষ করে আমরা করিমগঞ্জে সুজনদা এই সুযোগটা করিয়া দিয়েছেন সাধারণ মানুষের লাগিয়া, আমরা করিমগঞ্জবাসীর পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এই রুমটা হচ্ছে কি যারা হচ্ছে বড় একটা গ্রুপ যদি করিম যায়, ধরো একটা ক্রিকেট খেলতে বা যে কোনো একটা প্রোগ্রামও 10 জনের গ্রুপ আইলো এবং গ্রুপে হইলো একটা কম টাকায় থাকতো, একলগে থাকি যেত, এখানেও এক রুমে 10 জন থাকতে পারবে। এখানে যত ক্যাম্প কার্ড যদি 2, 3 এক লাইনে আর কি আরো ক্যাম্প কার্ড এড হইতে থাকবো। আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাই ওই উল্টা দিকে কেন ভাড়া কত? 200 টাকা করিয়া, 200 টাকা করে। যত ধরো 10 জন যদি থাকে, স্টুডেন্ট যদি হয় তো এটা তোমার 2000 লাগতো না, আরো ডিসকাউন্ট দিলে আরো ডিসকাউন্ট থাকবো, স্টুডেন্টের লাগে আরো ডিসকাউন্ট থাকবো। আর আপনারা দেখতে পাইতেন কত সুন্দর রুম, ভিআইপি রুম। এই ধরনের ভিআইপি রুম আমরা তো গৌহাটিত বা বিভিন্ন জায়গাতে আমরা গেলে থাকি, শিলচর বিভিন্ন জায়গায়, আমার কলিকাতাও বলা, দিল্লি যে কোনো জায়গায় যান, কিন্তু এইরকম রুম আপনি 200 টাকা তো অসম্ভব। এর থেকে বহুত মানে অসুন্দর, মানে আরো দেখতে বেশি ওরকমের রুম কত লয় তারা 700-800 টাকা লই যায়। হ্যাঁ, তো এইখানে মানে এটা আসলে রুজি করার উদ্দেশ্যে নাই, সমাজসেবার উদ্দেশ্যে। কিন্তু যদি মানে কমপ্লিট ফ্রি করে দিলেন তো সমাজসেবা একসময় নাই। আর এখানে তো একটা কারেন্ট বিল আছে, গ্যাস খরচ করবো মানুষের, বাথরুমের খরচ আছে, বিভিন্ন ধরনের খরচ আছে। ও খরচটা জাস্ট টাইম লইন যাতে এইটা বন্ধ হইতো না, সমাজসেবাটা বন্ধ না হওয়ার লাগিয়া এই সামান্য খরচ লওয়া হয়, ওটাও নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।